সকালবেলা ঘুম ভাঙতেই বাইরে এসে দেখলাম যে আমার শ্বশুর শাশুড়ি মাছ কাটতে বসে গেছে। মাছ বলতে ভোরবেলা জাল টানা দিয়েছে, সেই জালেই হচ্ছে মাছ বিক্রি করে দিয়ে এসে তারপরে হচ্ছে মাছ কাটতে বসেছে। তো আমাদের 3 পিস হচ্ছে বড় বড় গোল্ডেন, মানে মিডিয়াম সাইজ একটা, আর দুটো হচ্ছে বড় বড় সাইজ ডিম ভর্তি মাছগুলোর মধ্যে। তো দেখতেই পাচ্ছ সেই মাছগুলোই কাটছে এখন। আর এই বাটিতে দেখো কতটা ডিম। মাছের ডিম কিন্তু আমার ফেভারিট জিনিস। তো যাই হোক, তো মাছগুলো কেটে নিচ্ছে। আর আমার ননদ আর ননদের শাশুড়ি মা এসছে, তো ওরাও আছে। তো ওদের জন্যেও যত সম্ভব পাঠাবে। তো এই মাছগুলো তো একেবারে কেটে পিস পিস করে তারপরে দিয়ে পাঠাবে। তো এর জন্য হচ্ছে মাছগুলো সকালবেলা কেটে নিচ্ছে একেবারে। তো চলো ব্রাশটা করে নিই, বাসি নাইটিটা ধুয়ে নিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখতে থাকো। ডিমটা বার কর না, হাত দিয়ে আঙুল দাও, আঙুল দিয়ে বার করো। তো এই যে ফার্স্ট সকালবেলা দেখো আমি মানে ঘুম থেকে উঠেই নাইটিটা ছেড়ে সেই নাইটিটা ধুতে আসলাম। দেখলাম কলের মানে মাছ কাটাকাটি চলছে, ওরা মাছটা ধুয়ে নেওয়ার পরে আমি চলে আসলাম মুখ দিয়ে নাইটিটা মেলে দিয়ে। তো ঘরে এসে দেখি আমার চা বানিয়েছে। তো দুধ চা আমি তো খাই না, তো ওরা খাওয়ার জন্য তো আমি তারপরে একটু ভিডিও করলাম। তো ওদের জন্য চা বানিয়েছে, ওরা এখন চা খাবে আর আমি দেখো সকালবেলা এক গাদা মুড়ি মাখিয়েছি অনেক কিছু দিয়ে। যাই হোক, খেয়ে নিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এই যে আমার ননদরা রেডিও হয়ে গেছে, বেরিয়ে যাবে এবারে জাস্ট। তো আমরাও সব মানে বসে আছি কাজ বাজ ফেলে, তো অনেক কাজ বাজও পড়ে আছে। ওরা বেরিয়ে গেলে তারপরে আর কি কাজে হাত দেবো। বড় অটো যাচ্ছে, উঠে বড়োর মধ্যে একেবারে চিনি চলে যাবে বসিরাত। আগের বারে ফুল ছিঁড়েছে, এবারে না ডাঁটা ছিল গাছ দিয়ে। এই ডাঁটা হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। পিঙ্কি সাবসিয়া তোমরা একবার ওয়েলকাম জানিয়ে দিলাম। আজকে সকালবেলা প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। তো এখন ওরা চলে গেল, তো তারপরে এই দেখো কলপাড়ে এতগুলো বার হয়েছে, সেগুলো এখন বসে বসে মাছবার। কলপাড়ে অতিরিক্ত রৌদ্র, ওই দিকটা একটু ছাওয়া আছে, ওই দিকটাই বসে মাছবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। বাসনগুলো মেজে ধুয়ে সেগুলো হচ্ছে স্ল্যাপের উপরে উপুড় করে দিয়ে আসলাম জল ঝরার জন্য। আর দিয়ে তারপর হচ্ছে এক বালতি জল নিয়ে ঘরে চলে আসলাম ঘর মোছার জন্য। আর ওরা সবাই ছিল, তো এদিক ওদিক চুলমুল পড়ে আছে, তো ঝাড় দিলে হয়তো যাবে না, তো হয়তো থেকেও যাবে। তো যাই হোক, তো এই কারণে হচ্ছে ঘরটা একবার মানে মুছে নিচ্ছি। বেলা হয়ে গেছে অনেকটাই কাজবাজ করতে। আর আমার যা আজকে অনেকটা ভিজিয়েছি, যেহেতু ওরা ছিল, ওরা মানে বাচ্চাটা টয়লেটও করেছিল, তো এই কারণে হচ্ছে অনেকটা কাচার জন্য ভিজিয়েছি। আর আমি এদিকটা করছি। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ।
চান ধান করে অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছিলাম, রান্নাও হচ্ছিল। আমার যা রান্না করছিল আমি জাস্ট একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে তোমার দাদাভাই দোকান থেকে চলে আসলো। আসার পরে এই যে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে গেলাম। একটু দরকার আছে, তো যাবো একটু বামনপুকুর, তারপরে যাব হচ্ছে দেউলিতে আসবো একটু ব্যাংকে, তো ব্যাংকে কাজটা মিটবো। তো আজকে রৌদ্র এত পড়েছে দেখো, মানে রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই রাস্তায়। আর এখন অলরেডি 12টার মতো বাজে। তো তারপরে বামনপুকুরের কাজ মেটালাম, মিটিয়ে চলে আসলাম দেউলি ব্যাংকে। এই দেখো তোমার দাদাভাই একটা কেওয়াইসি ফর্ম নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো, তারপরে চলে আসলাম হচ্ছে গ্লাভস লাগাতে। তোমার দাদাভাই বাইকটাকে ছাওয়ায় দাঁড় করিয়ে দিয়ে আসলো, আর আমি এপারে দাঁড়িয়েছিলাম। তারপর ওপারে গেলাম, ফোনের গ্লাভসটা ফেটে গেছিলো, তো এই কারণেই খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম, তার মধ্যে গেল কারেন্টটা চলে। দেখো ভূত হয়ে গেছি। আর তোমার দাদাভাইরা এই যে দেখতে পাচ্ছ কাঠ বইছে গরমের মধ্যে। তো তোমাদের দাদাভাই আছে, আমার শ্বশুর শাশুড়িও আছে। আর এখানে দেখো অতিরিক্ত আজকে গরম ফেলেছে, বাট মেঘলা ওয়েদারটা ছিল। বাট বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমানোর জন্য একটু হয়তো শুয়েছি, আর তার মধ্যেই মানে শুয়েছি 3টে, পুরো 4টের সময় কারেন্টটা গেল। আর এখন অনেকটাই মানে এখন অলরেডি 5টা বাজে। ওরাই কাঠ বইছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। সন্ধ্যাবেলা এখানে বসবো বলেই তক্তা বসটা পড়েছিল, নিয়ে এসেছি আমি আর তোমার দাদাভাই। তারপর আমার যাকে বললাম হচ্ছে ময়দার তেলটা এনে দাও, মাখাই বসে বসে। তারপর আমার শ্বশুর এমন ভয় দেখালো, সেখান থেকে তো পালানোর রাস্তায় পেলাম না। তারপরে হচ্ছে ঘরে গিয়ে বানালাম। সো ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করছি। টাটা ফ্রেন্ডস, বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে জানি শুভরাত্রি।